দিনটা ছিল 21শে ডিসেম্বর। আমি সকাল সকাল উঠে আমি আমার দেশের বাড়ির দিকে রওনা হয়েছি। আমি মাসিকে আনতে যাচ্ছি, আমার 23 তারিখে বার্থডে আছে, তাই মাসিকে আনতে যাচ্ছি। তাই দেখো বন্ধুরা, আমি সকাল সকাল আমার দাইহাট স্টেশন থেকে কাটোয়া স্টেশনে চলে গেছি। ট্রেন ধরবো, ট্রেন ধরেও ফেলেছি। এই ট্রেন ধরে যাচ্ছি আমি আমার দেশের বাড়ির উদ্দেশ্যে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বন্ধুরা, কত সুন্দর, মানে ট্রেনের থেকে যে বাইরের প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর লাগে, মানে না দেখলে বোঝা যায় না। তো ফাইনালি আমি চলে এসেছি আমার দেশের বাড়ি। তোমরা দেখো দেশের বাড়ি, গ্রামে দেশের বাড়ি কার কার এরকম মানে প্রাকৃতিক পরিবেশটা মানে কীরকম লাগে আমাকে একটু জানিও। আর দেখো আমাদের দেশের বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কেমন লাগছে আমার বাড়ি। দেখছো বন্ধুরা কেমন লাগছে, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে আমার দেশের বাড়িটা। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, দেখো দেখতে থাকো, তোমাদের দেশের বাড়িটা দেখাচ্ছি কেমন লাগছে। তাহলে বলো এরকম গ্রামে কার কার মানে দেশের বাড়ি আছে কিংবা নিজস্ব কার কার বাড়ি আছে, আমাকে একটু কমেন্ট করে জানিও যে মাটির বাড়ি কার কার আছে। ওই যে ওটা আমার মাসি। হ্যাঁ বন্ধুরা, ওটা আমার মাসি আবার প্লাস জেঠুমা। কারণ আমার বাবারা হচ্ছে দুই ভাই, তাই দুই ভাইয়ের সাথে দুই বোনের বিয়ে হয়েছে। তাই আমি মাসিকে মাসি বলি, জ্যাঠাকে জ্যাঠা বলি। আর আমার দিদি দাদারাও মাকে মাসি বলে আর আমার বাবাকে কাকা বলে। তো আমার দিদি বাজার থেকে চলে এসেছে। তো দেখুন বন্ধুরা, আর আমার একটা দাদু এসছে, তো পাড়ারই বলতে পারেন। তো খুবই ভালো, মানে আমি গিয়েছি শুনে তাড়াতাড়ি করে চলে এসেছে, মানে দেখতে যে কেমন আছি কি না আছে। দাদুটা খুবই ভালো। তো যাই হোক, তো আমি খালি দিদিকে বলেছিলাম যে আমি কিন্তু গেলে গোটা মুরগি কিন্তু খাবো, আমার ওই মানে খুবই ভালো লাগে গোটা মুরগিটা খেতে। তাই দিদি গোটা মুরগি বাজার থেকে নিয়ে এসেছে, ওরা ছাড়াতে বসে পড়েছে মাসি আর দিদি মিলে। তো তোমরা তো দেখলে। তো আমি খাবো একবার বায়না করেছি, তাই দিদি নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা দেখো, তোমার আমাদের গ্রামের দৃশ্যটা দেখো। এটা হচ্ছে আমার জেঠু, আর এটা হচ্ছে মানে আমার জেঠু হচ্ছে মা তারার ভক্ত। তো আর আমাদের বংশে মানে মা তারাকে প্রতিষ্ঠিত করেছেন, তাই আমার জেঠু হচ্ছে সাধু হয়েছেন। উনি এই ঠাকুর নিয়েই থাকেন। আর পাশে একটা জেঠু দোকান করেছেন, সেই দোকানটা মানে আমার দিদি চালায়, মানে আমার মাসির মেয়ে, ও চালায়। তো দেখুন বন্ধুরা, মা তারাকে দেখুন। এখন মন্দির বন্ধ হয়ে গেছে, তো সকালবেলায় আর বিকাল মানে সন্ধেবেলায় খোলা থাকে মন্দিরটা, তারপরে বন্ধ করে দেওয়া হয়। এটা হচ্ছে আমার জেঠুর ঘর, জেঠু এখানেই থাকেন, উনি এই ঠাকুরের মন্দিরের পাশেই থাকেন। এই দেখুন বন্ধুরা, গ্রামের সব মানুষগুলো গরু নিয়ে যাচ্ছে মাঠে, কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগে। এই যে মাসি আসবে বলে হেনা দিচ্ছে চুলে, মানে খুবই ভালো লাগে। তারপরে আমি মানে জলখাবারের জন্য মানে তোমার বেগুনি করে নিচ্ছি। দিদি আমাকে বললো বেগুনিটা তুই করে নে, আর তাই জন্য আমি বেগুনিটা করে নিচ্ছি। মুড়ি খাবো বলে বেগুনিটা তাই করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার বেগুনিটা করে নেব। তো ফাইনালি আমার বেগুনি করা হয়ে গেছে, আমি বেগুনিটা ভেজে তুলে নিচ্ছি। এবার আমাদের মুড়ি বাড়া হলো, এবার আমরা সবাই মিলে একসাথে বসে মুড়ি খাবো। মুড়ি, আলু চচ্চড়ি, কালকের একটু বাঁধাকপির তরকারি ছিল, আর বেগুনি, সেই দিয়ে মাসি, আমি আর আমার দিদির মেয়ে মানে বৃষ্টি, তিনজনা মিলে মুড়ি খেতে বসে পড়েছি। দেখো বন্ধুরা, মিষ্টি রয়েছে, আলুর তরকারি রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, বেগুনি রয়েছে। বৃষ্টি লজ্জা পাচ্ছে, তাই ও দেখাচ্ছে না ভিডিওতে ওর মুখটা। যাই হোক, আমি বেগুনি খাচ্ছি। গরম গরম বেগুনি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তারপর দিদি বললাম যে মুরগি নিয়ে এসেছে, মুরগিটা কাটা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। দিদি বললো তুই রান্নাটা করে নে, আমি তাই মাংসটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে পেঁয়াজ ভাজছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর একটা কড়াইয়ে শাক ভাজা বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছি।
বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়েই এসেছে। মাংসটা হয়ে এসেছে, দেখো কেমন লাগছে, কি সুন্দর লাল লাল ঝাল ঝাল মাংস। তারপর সন্ধেবেলায় আমরা বসে মুড়ি খাচ্ছি। এক গামলা মুড়ি নিয়ে বসে পড়েছি, মানে একসঙ্গে হলে যা হয় ফ্যামিলিতে, সবাই মিলে বসে পড়েছি মুড়ি নিয়ে এক গামলা। তাই মুড়ি খেতে বসে পড়েছি। মুড়ি, বেগুনি, সিঙ্গাড়া, তারপরে বোমা দিদি সব নিয়ে এসেছিলো কিনে, তাই সবাই মিলে বসে পড়েছি। আর বৃষ্টি যা লাজুকে, ও কিছুতেই আর মুখটা দেখাতে চাইছে না, বলছে মাসি আমাকে তুমি ভিডিওটাই দেখিও না, আমার লজ্জা লাগে। যাক, ফাইনালি মুড়ি খাওয়া হয়ে গেছে। এবার আমাদের বৃষ্টি সোনা পড়তে বসে পড়েছে। ও ক্লাস 11-এ পড়ে, সায়েন্স নিয়ে পড়ছে। তা ও পড়াশোনায় খুবই ভালো, তাই ও পড়তে বসে পড়েছে। তাই বৃষ্টি সোনা সবাইকে টাটা।